সেইখানে যেতে হবে। হ্যাঁ, পশ্চিমবাংলার পুলিশ দিয়েছে, কেন্দ্র বাহিনী দিয়েছে, ওই কেন্দ্র বাহিনী আছে, পশ্চিমবাংলার পুলিশ। ওখানে মোটরসাইকেল লাগাবেন না, একবারই পুলিশ যাবে নিয়ে আপনার গাড়িটা টাঙবেন। পুলিশও বলছে, আপনারা কি বুঝতে পারছেন না ভাইজান? আপনারা অনুরোধ করছে আপনাদেরকে, আপনারা পার কিনে লাগাবেন। আরে ভাই, ভলেন্টিয়ার যারা অন্তর্ভুক্ত, এই যে মনের হাসপাতালে যেসব গাড়িগুলো লাগছে, পুলিশ মোতায়েন করা হয়েছে। হ্যাঁ, যে পুলিশ পুরোটার থেকে যতটা না শ্রোতা তার থেকে পুলিশ বেশি। হ্যালো, এই আমার এই ফোনটা ঢুকিয়ে দিত ওই ব্যাগের ভিতরে, পিছনের দিকে ঢুকিয়ে দিয়ে দেয়। অলরেডি চলে এসছে স্টেজে, সেই ভিডিও আপনাদের সরাসরি চেষ্টা করছি। স্টেজ পরিদর্শন করতে এসছেন। আরে ভাই, এখানে বেঁধে দাও না। মসজিদ করতে বাধা দিচ্ছে, এর জবাব গোটা বাংলার মুসলমান সমাজ আগামী দিনে এই সরকারকে দেবে। বাংলার মুসলমানের কাছে আমি আবেদন করব, বাংলার মুসলমান সমাজ, এখানে বাংলাতে 7,66,00,000 ভোটারের মধ্যে 2,82,533 জন মুসলমান ভোট আছে। 2,82,533 জনের মধ্যে মাত্র 40 লক্ষ নন বেঙ্গলি মুসলমান ভোট আছে, আর 2,42,533 জন বাঙালি মুসলমান ভোট আছে। এই বাঙালি মুসলমানদের কাছে আমার আবেদন, আপনারা নিজেদের জায়গায় যেখানে 42% থেকে 82% পর্যন্ত মুসলমান মেজরিটি সিট আছে 90খানা,
এই 90টা সিটে আপনাদেরকে মুসলমানদের জনপ্রতিনিধি বিধানসভায় পাঠাতে হবে। চক্রান্ত করে মমতা বন্দ্যোপাধ্যায় 2011-তে 13ই মে যেদিন রেজাল্ট হয়েছিল সেদিনকে 67টা মুসলমান এমএলএ ছিল। উনার 5 বছর ক্ষমতা পূর্ণ হওয়ার পর 2016-তে সেটা নেমে আসলো 57-তে। 2021-এ সেটা চক্রান্ত করে নামিয়ে আনলেন মাত্র 44 জনে। আমি মুসলমান সমাজের কাছে একটাই কথা বলবো, আপনারা আপনাদের যাকে খুশি যোগ্য মুসলমানদের ভোট দিয়ে বিধানসভায় পাঠান, আর বাকি 90টার মধ্যে 200 যে 4টে থাকবে 294-এর মধ্যে, সেই 204-এর মধ্যে মমতা ব্যানার্জি আর শুভেন্দু অধিকারীর মধ্যে লড়াই হোক। তারা কে সরকারে আসবে হিন্দু সমাজ সিদ্ধান্ত নেই। তারা সরকারে থাকুক, আমরা অপোজিশনে থাকবো। বিধানসভায় ইঞ্চিতে ইঞ্চিতে অধিকার বুঝে নেব, উন্নয়ন বুঝে নেব। এটাই আমার টার্গেট, এটাই আমার লক্ষ্য, এটাই আমার ইরাদা। এতে আপনারা আমাকে মন চাইলে নেতা মানবেন, না মানলে যাকে খুশি নেতা মানবেন। মুসলমান সমাজ আপনাদের নিজের পায়ে দাঁড়াতে হবে, কারো চক্রান্তের শিকার হবেন না, কারো প্রয়োজনায় পা দেবেন না, কারো কথা শুনে নিজের আজকে কি হচ্ছে 2 বছর ধরে এই সরকারের আমলে বোম বাজছে কে? মুসলমান। মারছে কে? মুসলমান। মরছে কে? মুসলমান। কেস খাচ্ছে কে? মুসলমান। ডিম খাচ্ছে কে? মমতাকে সাবধান থাকতে হবে। এখান থেকে আপনাদেরকে সাবধান করে দিচ্ছি। আমি পরে বক্তৃতা করব। আজকের অনুষ্ঠান ঠিক 12টার সময় কোরআন